ভালো আছেন? আপনারা দেখছেন উনি কথা বলতে পারছেন না। বৃদ্ধ লোকটাকে আমি খুব জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকতে দেখি। তো শুনছিলাম যে কে বা কারা যারা ফালায় রেখে গেছে। তো আমরা বিভিন্ন জায়গায় খোঁজ করছিলাম, তাকে নিয়েও বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করা হয়েছে, কিন্তু কোনো জায়গায় তার আত্মীয় কোনো সন্ধান পাওয়া যায়নি। পড়েছিলেন রাস্তায়, সেখান থেকে আসলেন ঢাকা মেডিকেলে, সেখান থেকে আবার আমাদের এখানে। আমরা চাই এই বয়সে এসে কোনো মানুষই যেন রাস্তায় পড়ে না থাকে, বৃদ্ধাশ্রমে থাকতে না হয়। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার অসহায় অজ্ঞাত বৃদ্ধ বাবা মা, পাগলি বোন এবং প্রতিবন্ধী শিশুদের ভরসার স্থান। তেমনি আপনাদের সাথে আজ পরিচয় করিয়ে দেব এমন একজন মানুষের সাথে, যিনি আমাদের এখানে গত 4 তারিখে উদ্ধার হয়ে আসেন। তিনি পড়েছিলেন নারায়ণগঞ্জ বন্দর থানায়। সেখান থেকে একদল শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে তিনি পরিচর্যার জন্য এখানে আসেন এবং তার কোনো থাকার জায়গা না থাকায় তাকে এখানে নিয়ে আসা হয়। বৃদ্ধ লোকটাকে আমি খুব জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকতে দেখি। তো শুনছিলাম যে কে বা কারা যারা ফালায় রেখে গেছে। তো আমরা বিভিন্ন জায়গায় খোঁজ করছিলাম, তাকে নিয়েও বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করা হয়েছে, কিন্তু কোনো জায়গায় তার আত্মীয় কোনো সন্ধান পাওয়া যায়নি। পা ইনফেকশন হওয়া শুরু হয়েছে। তো এই অবস্থা দেখে আমরা পরবর্তীতে এখানে যোগাযোগ করি। তার সাথে কথা বলার চেষ্টা করব, তিনি কিভাবে রাস্তায় পড়েছিলেন, কেনই বা পড়েছিলেন এবং তার পরিবারে কে কে আছে একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আপনারা দেখছেন উনি কথা বলতে পারছেন না এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি, এই বৃদ্ধ বাবা, ওনার নাম আব্দুল মতিন, উনি প্রথমে এখানে যখন আসেন তখন তিনি কথা বলতে পারতেন না। যখন একটু সুস্থ হয়েছেন তখন আমরা জানার চেষ্টা করেছি এবং তিনি বলতে সক্ষম হয়েছিলেন। তার নাম আব্দুল মতিন এবং তার বয়স 65 বছর। তার পায়ে ছিল ক্ষত, সেটা এখন অনেকটাই উন্নতির পথে এবং বর্তমানে ওনাকে যারা এখানে পরিচর্যা করছেন, আমরা একটু তাদের কাছ থেকে জেনে নেব যে বৃদ্ধ বাবা কোথায় ছিলেন, কী অবস্থায় ছিলেন, কিভাবে এখানে এসেছেন, তার শারীরিক অবস্থা কী ছিল। উনি গত 4 তারিখে আমাদের এখানে আসে শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে। এখানে সাইলেন্ট কেয়ারে যোগাযোগ করে। তারপর এখান থেকে বলা হয়েছে আপনারা ঢাকা মেডিকেলে ভর্তি করান, একটা চিকিৎসা নেন। তারপরে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। চিকিৎসা চলাকালীন তারপর ওনার পরিবারের কেউ না থাকার কারণে সাইলেন্ট কেয়ারে পরিচর্যার জন্য দিয়ে গেছে। দেওয়া যাওয়া অবস্থায় ওনার অনেক ঘা পচন ছিল। আমরা পরিচর্যার মাধ্যমে সেটা অনেকটাই সুস্থ করেছি এবং উনি মানসিক ভারসাম্যহীন ছিল, কোনো কথা বলতে পারতো না। তার কাছ থেকে আমরা বিভিন্নভাবে আদর যত্নে নাম পরিচয় জানার চেষ্টা করি। তিনি নাম বলতে সক্ষম হয়েছে, তার নাম আব্দুল মতিন এবং তিনি অনেকটাই সুস্থ আছে। আগে বিছনায় পড়ে থাকতো, এখনও বিছনায় পায়খানা প্রস্রাব করে, অনেকটাই আস্তে আস্তে উন্নত হয়েছে। এখন খাবার খাইতে সক্ষম হচ্ছে। ওনার ঘা পচনটা কোথায় ছিল? এটা ডান পায়ে ছিল। ওনাকে খুঁজতে এসেছে বা ওনার পরিচয় পাওয়া গেছে, এরকম কোনো তথ্য কি আছে? এরকম কোনো তথ্য পাওয়া যায় না। আমরা অনুসন্ধানে আছি, যদি পরিবার পাই তাহলে আমরা পরিবারে ফেরত দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন, শুনেছেন, আমাদের এখানে যারা পরিচর্যায় রয়েছেন তিনি আমাদেরকে এতটুকু জানিয়েছেন। আমরা জানতে পেরেছি বৃদ্ধ বাবা প্রথমে এখানে যে অবস্থাতে এসেছিলেন, পায়ে ক্ষত ছিল, পচন ছিল, সেই জায়গাটা বেশ আগের থেকে অনেকটাই উন্নতির পথে। আমরা এতটুকু আশা রাখি আমাদের এখানকার সেবা যত্নে এই বৃদ্ধ বাবা, শুধুমাত্র এই বৃদ্ধ বাবাই নয়, এই আশ্রমে আশ্রিত সকল বৃদ্ধ বাবা মায়েরা যাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, সকলেই সুস্থ হয়ে উঠবেন এবং আপনাদের দোয়া সকলের উপরে রয়েছে। আমরা জানি আপনারা অবশ্যই আমাদের সকলের জন্য দোয়া করবেন, যাতে এই বৃদ্ধ বাবা মায়েদের আমরা সেবা দিয়ে দ্রুত সুস্থ করতে পারি। এবং তারই সাথে সাথে যে কথাটি বলবো, আপনারা যারা ভিডিওটি দেখছেন এই বৃদ্ধ বাবাকে দেখে চেনার চেষ্টা করবেন অথবা পরিচয় খুঁজে পেতে যাতে আমরা সহজে, আপনারা ভিডিওটি শেয়ার করবেন বেশি করে, যাতে আমরা বৃদ্ধ বাবার পরিচয় খুঁজে পাই এবং তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি। কেননা এই বৃদ্ধ বয়সে এসে যে মানুষটার থাকার কথা তার পরিবারের কাছে, সেই মানুষটা কতটা যন্ত্রণা সহ্য করে তিনি পড়েছিলেন রাস্তায়, সেখান থেকে আসলেন ঢাকা মেডিকেলে, সেখান থেকে আবার আমাদের এখানে। আমরা চাই এই বয়সে এসে কোনো মানুষই যেন রাস্তায় পড়ে না থাকে, বৃদ্ধাশ্রমে থাকতে না হয়। সকলের কাছে একটাই অনুরোধ, নিজের পরিবারের সকলের প্রতি খেয়াল রাখবেন এবং এই বৃদ্ধ মানুষদের প্রতি সবাই একটু যত্নবান হবেন। এই প্রত্যাশায় আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের নিয়মিত আয়োজন। কেমন আছেন তারা? এতক্ষণ সাথে ছিলাম আমি, নয়ন সিনহা। সবাই ভালো থাকবেন।